আজ 22 দিন পুরো ঘেমে গেছি। হাঁটা এখনও কমপ্লিট হয়নি, হাঁটা কমপ্লিট করে তখন পিটি আর এক্সারসাইজ করব। গুড মর্নিং এভরিওয়ান। চেতন ও অবচেতন মন। আপনার মনের দুটি ক্রিয়ার সঙ্গে পরিচিত হওয়ার একটি দুর্দান্ত উপায় হলো আপনার নিজের মনটিকে একটি বাগান হিসেবে দেখা। আপনি একজন মালি এবং আপনার অভ্যাস মতো চিন্তার ভিত্তিতে আপনি দিনভর অবচেতন মনে বীজ বা চিন্তাভাবনা রোপণ করে চলেছেন। আপনি আপনার অবচেতন মনে যেমন বীজ বপন করবেন তেমন ফল পাবেন। তাই শান্তি, সুখ, ভালো কাজ, ভালো ইচ্ছা, সমৃদ্ধির চিন্তা বপন করুন। এই সব গুণাবলী সম্পর্কে শান্তভাবে এবং আগ্রহের সঙ্গে চিন্তা করুন এবং সচেতনভাবে যুক্তিযুক্ত মন দিয়ে পুরোপুরি গ্রহণ করুন। আপনার মনের বাগানে এই সুন্দর সুন্দর বীজগুলি অর্থাৎ চিন্তা বপন করতে থাকুন। এতে আপনি গৌরবজনক ফসল ফলাবেন। আপনার অবচেতন মনকে মাটির সঙ্গে তুলনা করা যেতে পারে, যা ভালো খারাপ সব ধরনের বীজই ফলায়। মানুষেরা কি ঝোপ থেকে আঙুর বা কাঁটা গাছ থেকে ডুমুর জড়ো করে? সুতরাং প্রত্যেক চিন্তাই হলো কারণ, আর প্রতিটি পরিস্থিতি হলো ফল। এই কারণে আপনাকে দায়িত্ব নিয়ে চিন্তা করতে হবে যাতে কাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। যখন আপনার মন সঠিকভাবে চিন্তা করে, যখন আপনি সত্যিটি বুঝতে পারেন, যখন আপনার অবচেতন মনে গঠনমূলক, ছন্দময় ও শান্তিপূর্ণ চিন্তা ভাবনাগুলি জমা হয়, তখন তার প্রতিক্রিয়া স্বরূপ যা কিছু ভালো, যা কিছু ছন্দবদ্ধ এবং সর্বোত্তম পরিবেশ আপনার সামনে উপস্থিত হয়। যখন আপনি আপনার চিন্তা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শুরু করবেন, তখন কোনো সমস্যা হলে আপনার অবচেতন মনের শক্তিকে ব্যবহার করতে পারেন। অন্যভাবে বললে, আপনি সচেতনভাবেই অসীম শক্তির সঙ্গে সহযোগিতা করছেন, যা সব কিছুকে চালায়। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার চারপাশে নজর রাখুন, তাহলে আপনি দেখতে পাবেন পৃথিবীর অধিকাংশ মানুষই বহির্জগতে বাস করেন, আর আলোকিত মানুষরা অন্তর্জগতে বাস করতেই পছন্দ করেন। মনে রাখবেন, আপনার চিন্তা, অনুভূতি হলো অন্তর্জগতের বিষয়, আর চিত্রকল্প বহির্জগৎ তৈরি করে। তাই এটা হলো একমাত্র সৃজনশীল শক্তি, এবং পৃথিবীতে যা কিছু আপনি দেখছেন তা সচেতন বা অবচেতনভাবে আপনার মনের দ্বারাই সৃষ্ট। চেতন ও অবচেতন মনের সঠিক আদান প্রদান আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। বাইরের পরিস্থিতিকে পাল্টাতে হলে তার কারণকে অপসারিত করতে হবে। অনেকেই পরিস্থিতির পরিবর্তনের চেষ্টা করে, কিন্তু দ্বন্দ্ব, অভাব, সীমাবদ্ধতা দূর করতে হলে তার কারণকে উপড়ে ফেলতে হবে। আসলে যেভাবে আপনি চিন্তা করছেন সেভাবেই আপনার মনে ছবি তৈরি হচ্ছে। আপনি অসীম ঐশ্বর্যের এক অতল সমুদ্রের মধ্যে বাস করেন। আপনার অবচেতন চিন্তা ভাবনার পক্ষে খুবই সংবেদনশীল। চিন্তার মাধ্যমেই অবচেতন মনের অসীম বুদ্ধি, প্রজ্ঞা ও প্রাণশক্তি প্রবাহিত হয়। এই বইয়ের অধ্যায়গুলিতে দেখানো হয়েছে মনের নিয়মগুলোর ব্যবহারিক প্রয়োগ, যা থেকে আপনার দারিদ্র্যের জন্য প্রাচুর্য, অজ্ঞতার জন্য জ্ঞান, বেদনার জন্য শান্তি, দুঃখের জন্য আনন্দ, অন্ধকারের জন্য আলো, ব্যর্থতার জন্য সাফল্য ও সাধারণের নিয়ম কানুন থেকে মুক্তির অভিজ্ঞতা হবে। মানসিক, সংবেদনশীল ও জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে নিশ্চিতভাবেই এর থেকে বেশি ভালো আশীর্বাদ হতে পারে না। বেশিরভাগ মহান বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, শিল্পী, গায়ক ও আবিষ্কর্তারই চেতন ও অবচেতন মন সম্পর্কে গভীর জ্ঞান আছে। একবার বিখ্যাত অপেরা গায়ক ক্যারুসো মঞ্চভীতির কবলে পড়েছিলেন। তিনি বলেছিলেন, ভয়ে তার গলার পেশি সংকুচিত হয়ে আসছিল, তার গলা পক্ষাঘাতগ্রস্ত হতে বসেছিল। তিনি লজ্জা পেয়েছিলেন, কারণ তাকে কয়েক মিনিটের জন্য মঞ্চ থেকে নেমে পড়তে হয়েছিল। তিনি বলেছিলেন, ওরা হাসবে, আমি গাইতে পারি না। হঠাৎ মঞ্চের পেছনে সকলের সামনে তিনি চিৎকার করে উঠলেন, ছোট আমি আমার ভিতরের বড় আমির কণ্ঠরোধ করতে চাই। তিনি ছোট আমিকে বললেন, বেরিয়ে যাও, বড় আমি আমার মাধ্যমে গান গাইতে চাই। বড় আমি বলতে তিনি তার অবচেতন মনের অসীম শক্তি ও প্রজ্ঞাকে বোঝাতে চেয়েছেন, এবং তিনি চিৎকার করতে শুরু করলেন, চলে যাও, চলে যাও, বড় আমি গান গাইতে চাই। তার অবচেতন মন প্রাণশক্তি প্রেরণ করে তার প্রতিক্রিয়া জানিয়েছে। যখন ডাক এলো, তিনি মঞ্চে উঠলেন এবং চমৎকারভাবে কর্তৃত্বের সঙ্গে গেয়ে দর্শকদের মোহিত করলেন। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্যারুসো মনের দুটি স্তর সম্পর্কে অবগত ছিলেন, চেতন স্তর ও অবচেতন স্তর।
আপনার অবচেতন মন চিন্তার প্রকৃতি অনুযায়ী প্রতিক্রিয়া দেয়। যখন আপনার চেতন মন অর্থাৎ ছোট আমি ভয়, হতাশা প্রভৃতি নেতিবাচক আবেগে আপনার অবচেতন মনকে অর্থাৎ বড় আমিকে আচ্ছন্ন করে, তখন সেখান থেকে ভীতিপ্রদ ও হতাশাব্যঞ্জক ভাবই নির্গত হবে। যখন এরকম ঘটবে তখন ক্যাসুরোর মতো ইতিবাচকভাবে আপনার গভীরের সত্তাকে এইভাবে বলুন যে, তুমি স্থির হও, শান্ত হও, আমি নিয়ন্ত্রিত আছি, তুমি আমাকে মেনে চলো, তুমি আমার নির্দেশে চলবে, যা তোমাকে মানায় না তা করো না। এটা খুবই মুগ্ধ করার মতো এবং গভীর কৌতূহলের সঙ্গে লক্ষ্য করার মতো যে আপনার অন্তর্মনের অসঙ্গত গতিবিধিকে নীরবতায়, সমন্বয়ে এবং মানসিক শান্তিতে নিয়ে আসার জন্য আপনি কিভাবে কর্তৃত্ব ও প্রত্যয়ের সঙ্গে নির্দেশ দিতে পারেন। অবচেতন হলো চেতন মন সাপেক্ষ, আর তাই একে অবচেতন বা বিষয়ই বলা হয়। ধন্যবাদ। আজকের মতো এতটাই। আবার দেখা হবে আগামীকাল। সঙ্গে থাকবেন।